আমার বন্ধুগণ, আমি আস্তে আস্তে আগাই। ইংরেজিতে একটা কথা আছে, দ্য গুড নিউজ কাম স্লোলি। ভালো কাজের রেজাল্ট আস্তে আস্তে আসে। আর আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুস সাবিরিন। ধৈর্যশীলদেরকে কে ভালোবাসেন? আল্লাহ ভালোবাসেন। মোহতারাম হাজিরিন, তাইলে 4000 আয়াতের হিসাব আমরা পাইলাম, ওয়াজ নসিহতের আয়াত। বাকি থাকলো কয় হাজার? 2000। এই শেষ 2000 আয়াত হইল ওই দিনের আলোচনা, ওই জগতের আলোচনা, যেই দিনের মালিক কে। আমি আপনি সূরাতুল ফাতিহা তেলাওয়াত করা অবস্থায় ফরজ নামাজ, ওয়াজিব নামাজ, সুন্নত নামাজ, ঈদের নামাজ, বেতের নামাজ, এই নামাজগুলি আদায়ের সময় আমরা সবাই বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। পড়ে না বলেন মালিক ইয়াউমিদ্দিন। যেই দিনের মালিক কে? আবার বলেন। এ কথা কি কোনো সন্দেহ আছে? কিয়ামত দিবসের মালিক কে? মালিক ইয়াউমিদ্দিন। আমি কি গান গাইলাম? আমার ভাইয়ের মতন সঙ্গীত বললাম? বলেন তো দেখি, সঙ্গীতের দ্বারা ইমান বাড়ে না কোরআনের আয়াতের দ্বারা ইমান বাড়ে? কথা বলে না। যেগুলো জানার পরও কথা বলতে চাইবে না, মনে করবেন এগুলো ওই গুরু ফেললো। সুরাতান জাতি আর সিরাতান বিজাতিদের পাছাটা গোলাম। বলেন, সঙ্গীতের দ্বারা ইমান বাড়ে না কোরআন তেলাওয়াতের দ্বারা ইমান বাড়ে? হ্যাঁ, কলরবের শিল্পীরা যত সঙ্গীত তারা গায়, যত সঙ্গীত তারা লিপিবদ্ধ করে, গীতিকার সুরকার হয়, অধিকাংশ সঙ্গীত হাম নাত তারা কোরআনের আয়াতের তর্জমা থেকেই বের করে। আমার বন্ধুগণ, কিন্তু আল্লাহ বলেন, কোরআন তেলাওয়াত যখন মুমিনগণের সামনে করা হয়, মুমিনগণের দিল আল্লাহর ভয়ে নড়ে ওঠে, তাদের কাছে থাকা ঈমান বেড়ে যায়। এই কথা কার? বলেন না কার? এটা আওয়াজ দিয়ে বলেন কার? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। আল্লাহ বলেন ঈমান বেড়ে যায়। এখন বলেন, যাদের ঈমান বাড়ে তাদের জবান দিয়ে আল্লাহু আকবার আসতে হয় না জোরে হয়? তো কই জোরে আল্লাহু আকবার বলছেন? সামনের ভাইরা চুপ থাকেন, পিছনের বাবারা ভাইরা একটু বলেন তো আল্লাহু আকবার। মোটামুটি আইয়ে। এবার পিছনের ভাইরা চুপ থাকেন, সামনের ভাইরা বলেন তো আল্লাহু আকবার। এবার সামনের ভাইরা পিছনের ভাইরা মিল্লা জিল্লা বলেন তো আল্লাহু আকবার। এর আগে আমাকে একটা জবাব দিয়া সাহায্য করেন, আল্লাহু আকবার কি কোনো জঙ্গি স্লোগান? কোন রাজনৈতিক নেতৃবৃন্দের শিখানো কথা? হুজুরদের বানানো? হেফাজত ইসলামের তৈয়ার করা? সরমনের পীরের আবিষ্কার করা? কওমিয়া আলিয়া মাদ্রাসার ছাত্র শিক্ষকদের ফ্যাক্টরি থেকে বানানো? আমার সমাজে কেউ কেউ মনে করে আল্লাহু আকবার স্লোগান এটা অমুক দলের স্লোগান। এক ব্যক্তি তো বলেই ফেলছে যে এটা জঙ্গি স্লোগান। আমার ভাইরা, আমি বলতে চাই আল্লাহু আকবার কোন রাজনৈতিক দলের স্লোগান নয়। রাজনৈতিক দল আপনার কি হবে না হবে এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। দিস ইজ দ্য পার্সোনালিস্ট, আই হ্যাভ নো অবজেকশন। এই ব্যাপারে আমার কোনো অভিযোগ নাই, মুসলিম উম্মারও কোনো অভিযোগ নাই। আর একটা কথা পরিষ্কার কণ্ঠে আপনারা জেনে নেন, শুনে নেন এবং বুঝে নেন, এই
পূর্ব আপনার নরোত্তমপুরের যুব সমাজের লোকেরা ছেলেরা কোনো ধরনের কোনো পলিটিক্যাল মিটিংয়ের ব্যবস্থা করেন নাই। ইট ইজ নট পলিটিক্যাল মিটিং, আই নট পলিটিক্যাল পারসন, ইট ইজ নট পলিটিক্যাল টকিং। এখানে যা হবে আল্লাহর পক্ষেই কথা হবে, কোরআনের পক্ষেই হবে, হাদিসের পক্ষেই হবে, নবীজির নবুয়তের পক্ষেই হবে, খাতমে নবুয়তের আন্দোলনের পক্ষেই হবে, বাতিল ফেরকার বিরুদ্ধেই হবে, বেদাতীদের বিরুদ্ধেই হবে। আর এই পক্ষ বিপক্ষ করতে যাইয়া যদি কখনো কোনো আলেমের উপরে হামলা মামলা ঝামেলা চলে আসে, কোনো আমলা কর্তৃক লাল চোখে উম্মতের হক্কানি আলেমরা ভয় করে ইসলামী আন্দোলনের কথা বলতে ভুলতে পারে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বলেন আল্লাহু আকবার বলতে হবে। নির্দেশ কার? দেখেন তো কে আসতে কয়, যে আসতে বলবে মনে করবেন ভিতরে। দ্যাট ইজ দ্য পার্সোনাল লিস্ট, দ্যাট ইজ দ্য জিএমটি পার্সন। জিএমটি বোঝেন? নোয়াখালী ভাষায় কয় হেতে জাতে পাগল তালে ঠিক, বুঝুত নি? হিয়ায় জাতে পাগল তালে ঠিক, জিএমটি। হেতে কয় কোদাকুদি করি কি লাভ? নরম মেজাজে কথা কইলি তো আরা বুঝতাম পারি। ইসলাম কখনো নরম কখনো গরম। নবীরে গালি দিবে আর তখন আপনি নরম হই কইবেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম হুয়াল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ কইব তোর এই হাইয়ুল কাইয়ুম আর আরশ পর্যন্ত পৌঁছাইছ না। এখন তোর মাথার পাগড়িটা কোমরে বাইন্দা একটু মুজাহিদি তামান্না নিয়ে রাস্তায় না। এই জন্য আইনুদ্দিন আল আজাদ অনেকদিন আগেই বলে গিয়েছিল,